সকালবেলা আজকে মাছ দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো মখা মাছ এনেছে আর বড় মাছটার নাম ঠিক মনে নেই। আর মেন কথা হয়েছে আমি চিনি না, তাই বলতেও পারি না নাম। তো মা এদিকে মাছটাকে বেছে তারপর কেটে নিচ্ছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা ভাত নামিয়ে একটা ডিমের ঝোল করব। তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকে কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের মাঝে শেয়ার করব। ডিম রান্না করবো, ডিমটাকে কেটে নিয়েছি। তো ওইদিকে ডিমটাকে ভেজে নেব, আলুটাকে ভেজে নেব। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তো বাবু গিয়েছে খেতে আর আমি রান্না করছি। তো চলো, তো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আজকে যাব একটা জায়গাতে যাব। তো কি কারণে যাব সবটাই তোমাদের মাঝে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এক নিমেষে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম আগরতলা উদ্দেশ্যে। তো কি কারণে চলে আসলাম সবটা তোমাদের পরে ব্লগে বলবো। তো চলো দেখতে থাকো। তো চলে আসলাম, তো আর ব্লগ করা হয়নি। জামা কাপড় সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ ছিল না। তার মধ্যে বৃষ্টি হয়েছে, তার জন্য আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এদিকে মা মাছটাকে কেটে ধুয়ে এনে দিয়েছে। তো ডিমের তরকারি করে তারপর মাছের ঝোল করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। এই দেখো মকা মাছটি ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। আর এদিকে মাছ এটাকে 2টা ডিম সিদ্ধ দিয়েছি, তো 4 টুকরা ডিম হয়েছে। রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। ফ্রেন্ড কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। জামা কাপড় অনেকটা এক চারি রেখে দিয়েছি। তো ডামটি বুললে তারপর জামা কাপড়টি ধোয়া হবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো এদিকে বর্দি ভাই জামা কাপড় ধুয়ে নেবে। আর দেখো গাইস কি রৌদ্র উঠেছে, কি বলবো, ভীষণ পরিমাণে গরম লাগছিল। আর এদিকে পাপা সোনা খেলা করছে ঘরের মধ্যে। আর এদিকে যে মা মাছটাকে ধুয়ে দিয়েছে, তো মাছটাকে ভেজে রাখলাম। তো ফ্রিজ আছে, তো ফ্রিজে রাখলাম না। এই দেখো মাছের ফাইনাল লুক, মকা গুঁড়া মাছ দিয়ে একদম কষে রান্না করলাম আর ডিমের ঝোল করলাম। তো ফ্রিজে কাঁচা মাছ রাখলে আমার খেতে। কতলা বাসন পড়েছে, তো বাসনটিকে ধুয়ে নেব। বর্তি জামা কাপড়টা ধুয়ে নেব। তারপর যদি ফ্রিজে কাঁচা মাছটা যদি রাখা হয় কেমন একটা গন্ধ ভাব লাগে, আমার খেতে ইচ্ছে করে না। তার জন্য মাছটাকে ভেজে তারপর ফ্রিজে রাখি। তো বর্দি ভাই জামা কাপড় ধুয়ে দিচ্ছে আর মা রোদে দিচ্ছে, কারণ জল তো চলে যাবে টাইমে। জল তাড়াতাড়ি করে ধুতে লাগে, কি বলবো, জল যদি আসে তাস তাস করে কাজ করতে হয়, ভীষণ কারণ আমরা তো বাড়িতে কল নেই, জল সাপ্লাই জল সব জামা কাপড় ধুয়ে দেওয়া হলো সকালবেলা। সব তা সব লাকড়ি কাটছিল, তো আজকে রোদে দেওয়া হলো। খেলাম, এখন প্রায় 10টা মতন বাজে সকাল। তো ভাত খেয়ে তারপর বর্দি বাসন দিলো আর আমরা এখন বসে আছি। তো চলো সারাদিন কি করি না করি সবটাই দেখাবো। তো মা এদিকে বারান্দাটাকে ঝাড়ু দিচ্ছে। তো সবাই তাড়াতাড়ি কাজ করে তারপর স্নান টান করে নিলাম। স্নান করে ভাত খেয়ে তাড়াতাড়ি করে প্রায় আসতে আমাদের প্রায় সন্ধ্যা 7টা বাজলো। অনেকটা দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য দেরি হয়েছে। সব কিছু রেডি করতে বের হব, তখন সময় বৃষ্টি। আর এদিকে বিছনাটাও গুছালাম, আর এই বিছনা তোষক সব কিছু রোদ্রে। আর এই দেখো গাইস কি বলবো, হঠাৎ করে এত বৃষ্টি যে কোত্থেকে চলে আসলো কিছু বুঝতে পারলাম না। তার জন্য এত দেরি হয়েছে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো দেখতে থাকো। তো
তো ব্লগটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। করে ভাত খেয়ে আর ব্লগটা স্টার্ট করলাম না, মানে তখন বৃষ্টি পড়ছিল, তার জন্য আর ভিডিও করতে পারলাম না। ভাত খেয়ে বাসন ধুয়ে তারপর রেডি হলাম, ব্যাগপত্র জামা কাপড় গুছালাম, গুছিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর বৃষ্টিও পড়ছিল বিকেলবেলা। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তারপর বর্দিপাইও রেডি হয়ে গেছে, বর্দিপাই বাড়িতে চলে যাবে, আমিও চলে আসব। তো আমি চলে আসলাম আগরতলা। তো কী কারণে চলে আসলাম সবটাই শেয়ার করব তোমাদের কাছে আস্তে আস্তে করে। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।